ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 10 থেকে 12 মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার 21 ফেব্রুয়ারি রাতে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব আনা হবে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তিনি তা করেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 13 ফেব্রুয়ারি বিজয়ী এমপিদের গেজেট প্রকাশিত হয়। সেই হিসেবে 14 মার্চের মধ্যেই অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সদস্যরা 17 ফেব্রুয়ারি শপথ নিয়েছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এর আগে দ্বাদশ সংসদের সদস্যরা 2024 সালের 10 জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসে 30 জানুয়ারি, কারণ একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল 29 জানুয়ারি। তবে এবার পূর্বের সংসদের মেয়াদ না থাকায় অধিবেশন শুরু করতে দেরি হবে না। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেয়। ভাষণের উপর পুরো অধিবেশন জুড়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। এবার এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ সংসদের সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং বিরোধী দলের নেতা হিসেবে শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।